আসসালামু আলাইকুম দর্শক, দেখতে পাচ্ছেন আমি এখন একটা জুতার দোকানে আছি। আর মোটামুটি সব ধরনের জুতা স্যান্ডেল আছে। মফস্বল গ্রাম বা শহর, ইউনিয়ন পর্যায়ে, জেলা পর্যায়ে, বা আপনি যে কোনো গ্রামে, আপনার যে কোনো এলাকায়, সব জায়গায় কিন্তু এই ব্যবসাটা, বিশেষ করে এই স্যান্ডেল বা জুতা স্যান্ডেলের ব্যবসাটা কিন্তু সবসময় চলে। সব জায়গাতে কিন্তু এই স্যান্ডেলটা চলে, জুতা স্যান্ডেলের ব্যবসাটা। এবং দেখতে পাচ্ছেন ছোট বড় সবার এই জুতা স্যান্ডেল কিন্তু প্রায় প্রত্যেকটা দিনই লাগে। মানুষ এখন সব সময় জুতা স্যান্ডেল পরে থাকছে, মানুষ শৌখিন হয়ে গেছে। আর এক সময় মানুষ কিন্তু খালি পায়ে চলতো, কিন্তু সেই ট্রেন্ড কিন্তু এখন আর নেই। বাহারি রকমের স্যান্ডেল জুতা কিন্তু মানুষ এখন পরছে। আর একটা সময় ছিল যখন মানুষ জুতা বা স্যান্ডেল না ছিঁড়লে নতুন করে কিনতো না, কিন্তু সেই যুগ বদলেছে, সেই সময় বদলেছে, মানুষ কিন্তু এখন শৌখিন হয়েছে। এক একটা মানুষের কিন্তু 4টা 5টা জোড়া স্যান্ডেল থাকা পরেও কিন্তু মানুষ কিন্তু এখন নতুন করে জুতা স্যান্ডেল কিনছে। এই যে একটু ছোট্ট একটু ব্যবসা, জুতা স্যান্ডেলের ব্যবসা, সেটা কিন্তু আপনি মোটামুটি লাখ খানিক টাকার ভিতরে কিন্তু শুরু করতে পারেন। যদি আপনি গ্রামে শুরু করেন তাহলে 1 লাখ টাকার কম লাগবে। প্রথম শুরু করাটা হচ্ছে মেন। আপনি যে ব্যবসায় শুরু করতে চান না কেন, শুরু করাটাই মেন। আপনাকে শুরু করতে হবে ছোট করে। আস্তে আস্তে কিন্তু আপনার ব্যবসার সমৃদ্ধি বাড়বে, এবং আস্তে আস্তে কিন্তু আপনার ব্যবসার উন্নতি হবে। আস্তে আস্তে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উঠবে, কিন্তু প্রথম দিকে আপনাকে অল্প অল্প করে শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখাচ্ছি, ছোট ছোট সব ধরনের, ছোট বড় সব ধরনের জুতা আছে এখানে। এখানে কিন্তু হচ্ছে আপনার এটা কমপ্লিট দোকান। এই দোকানে সামনে ঈদকে সামনে রেখে আরো বেশ কিছু প্রোডাক্ট ঢুকবে, কিন্তু এখন পর্যন্ত রমজানের যেহেতু 4-5টা রমজান, সেক্ষেত্রে কিন্তু সব ধরনের প্রোডাক্ট এখনো আসেনি। তো আপনারা যারা এই ব্যবসাটি করতে চান, তাদের জন্য যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে মাত্র 50,000 টাকা দিয়ে শুরু করা যায়। তবে 1 লাখ টাকা হলে যে ভালো ব্যাপারটা হবে সেটা হচ্ছে আপনি সব ধরনের আইটেম কিন্তু রাখতে পারবেন। আর পাইকারি এই ধরনের আপনার দেখবেন প্রত্যেকটা জেলাতে কিন্তু বেশ কিছু দোকান আছে যারা পাইকারি দেয়, সেখান থেকে নিয়ে শুরু করতে পারেন। প্রথমেই আপনার রাজধানীতে যেতে হবে না, আপনাকে এলাকা থেকেই অল্প অল্প করে মাল কালেক্ট করতে হবে এবং তারপরে আপনাকে বিক্রি করতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে জুতা বা স্যান্ডেল এটি কিন্তু সারা বছর চলে, এই ব্যবসা কিন্তু কখনোই বন্ধ হয় না। প্রত্যেকটা দিন আপনার 5 জোড়া হলেও কিন্তু এই জিনিস বিক্রি হয়। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, যদি আপনি জুতা বিক্রি করেন, অন্য জিনিস বিক্রি করেন, 100 টাকা করে পার জোড়া প্রফিট করলে কিন্তু 500 টাকা প্রতিদিন প্রফিট হবে। এবং এই ব্যবসাটা আপনি কিন্তু অন্য কাজের পাশাপাশিও এটা শুরু করতে পারেন। যদি আপনি গ্রামে হয় বা আপনার ইউনিয়ন পর্যায়ে কোনো দোকান হয়, তাহলে কিন্তু আপনি অন্য যে কোনো কাজের পাশাপাশি এই ব্যবসাটা শুরু করতে পারেন। এই জন্য কিন্তু আপনার শুধুমাত্র এইটা ধরে বসে থাকা লাগবে না। আর যদি আপনি চান যে না, আমি শুধুমাত্র ডেডিকেটেড ভাবে এই ব্যবসাটি করবো, তাহলে তো দিনে 1000 টাকা নিমেষে ইনশাল্লাহ ব্যবসা করা যায়। তো যে কারণে আপনাদের বলছি যে যদি বেকার না বসে থেকে গ্রামে যে কোনো একটা ছোট করে দোকান নেন, যেখানে সিকিউরিটি খুবই কম, হয়তো 10,000 টাকা সিকিউরিটি, বা কোথাও কোথাও আছে এমন যে সিকিউরিটিও লাগে না, পরিচিত যে দোকানটা পড়ে আছে সেই দোকানটা খোঁজ করেন, এবং একটা লোকেশন বাছাই করেন, আপনার এলাকার যে কোনো একটা ভালো লোকেশন বাছাই করেন। ভালো লোকেশন বাছাই করে কিন্তু আপনি এইরকম একটা ব্যবসা করতে পারেন, এবং আশা করছি আপনি ইনশাল্লাহ সফল হবেন। যদি একটা ঈদ বা 2টা ঈদ আপনি ক্লিক করতে পারেন আপনার এলাকায়, একটু কম দামে, রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর মডেল আপনাকে নির্বাচন করতে হবে, রুচিসম্মত জিনিস নিয়ে আসতে হবে। মানুষ কিন্তু এখন আর দামের দিকে খেয়াল করে না, মানুষ কিন্তু এখন রুচির দিকে খেয়াল করে। যে কারণে আপনার রুচিসম্মত জিনিস নিয়ে আসতে হবে, এবং এই রুচিসম্মত জিনিস দিয়েই কিন্তু আপনি আপনার মার্কেট ধরতে পারবেন, আপনি আপনার এলাকায় পরিচিত পাবেন। যে কারণে আপনাদেরকে সব শেষে যেটি বলবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন দোকানে এখন সব ভরপুর মাল আসেনি, সামনে 2-1 দিনের ভিতরে আরো মাল আসবে। পছন্দ মতো প্রোডাক্ট নেন, আপনারা আপনাদের এই ধরনের ব্যবসা নিজেরাও শুরু করতে পারবেন পাইকারি নিয়ে। তো আমরা আরেকটা দিন পাইকারি গোডাউনের ভিডিওটা আপনাদের দেখাবো। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম।